নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব মূলত ইংলিশ। ইংলিশে কিভাবে সহজভাবে উপস্থাপন করা যায়। স্পোকিং এর ক্ষেত্রে হোক, গ্রামাটিক্যাল ক্ষেত্রে হোক, ইংলিশটাকে আমরা কিভাবে উন্নত করব, ইংলিশটা আমাদের কিভাবে শেখানো উচিত, কিভাবে শিখবো, প্রথম থেকে বেসিক কিভাবে শিখবো এবং কিভাবে শুরু করলে আমরা ইংলিশে এক ধাপ এগিয়ে যেতে পারবো। ইংলিশটা তো আমাদের আর মাতৃভাষা না, আমরা ক্লিয়ারলি বলতে পারবো যে একটা পট করে জিজ্ঞেস করলো ছোট্ট উত্তর দিতে পারবো না। এটা আমাদেরকে বুদ্ধি কাটে উত্তর দিতে হবে এবং সৎ সাথে সৎসঙ্গ থাকতে হবে, অসৎসঙ্গ ত্যাগ করবে। যাতে ভালো স্টুডেন্টের সাথে কথাবার্তা বলবা, ইংলিশে প্র্যাকটিস করবে স্পিকিং। আমি কথা দিচ্ছি আপনাদের কোনো জায়গায় আটকাবে না ইংলিশের ক্ষেত্রে। আমি আছি আপনাদের মাঝে, আমি হলাম প্রণয়। আমি এখন আপনাদের বর্তমানে বর্তমানে আমি এখন স্টুডেন্ট বলতে গেলে, কিন্তু ইংলিশটা আমি এভাবে শিখেছি যে তাতে আমিও শিখতে পারি এবং অন্য কেউকে শেখাতে পারি। আমিও শিখতে পারি যাতে সবাই শিখতে পারে। জ্ঞানটা আমার মাঝে থাকলেও হবে না, সবাইকে ছড়িয়ে দিতে হবে। স্বামী বিবেকানন্দ কি বলেছেন? নিজে জানলে এটা জ্ঞান নয়, অন্যকে জানাতে পারলেই হচ্ছে জ্ঞান। সবাই যদি জানে তাহলে আমি জানি, কিন্তু শুধু নিজে জানো, নিজের মধ্যে যদি জ্ঞানটা রেখে দাও, সেটা তো আর কোনো জ্ঞান হলো না। শিখ লাগে না এটা। দেখেন, অনেক কথা বলে ফেলছি, এখন ক্লাসে চলে আসি আমরা। ইংলিশ ইংলিশটা আমাদের কিভাবে শিক্ষা উচিত? আসলে আমরা ভুলভাবে শিখে গেছি, সেজন্য আমরা আজকে ইংলিশটাকে এত কষ্ট পাচ্ছি, ইংলিশকে ভয় পাচ্ছি। ইংলিশ ইজ নাথিং, আপনাদেরকে আগে বলেছি ইংলিশ ইজ নাথিং। দেখেন, ইংলিশে শিখতে গেলে প্রথমে আপনাদের জানা উচিত পার্সন সম্পর্কে। কি সম্পর্কে? পার্সন। পার্সন মানে কি? ব্যক্তি। পার্সন হচ্ছে কি? ব্যক্তি। পার্সন কয় প্রকার? 3 প্রকার। পার্সন মানে ব্যক্তি। আমি আপনাদের এখানে লেখা আছে, আপনাদের প্রথমে জানতে হবে পার্সন সম্পর্কে। হোয়াট ইজ দিস পার্সন? পার্সন হচ্ছে 3 প্রকার। পার্সন মানে কি? পার্সন ইজ দিস কি? পার্সন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা বলা স্পষ্ট? পার্সন হচ্ছে কি? ব্যক্তি, অর্থাৎ পুরুষ। পুরুষ উত্তম আপনারা লিখে রাখতে পারেন। লেখার কোনো দরকার নেই। আপনাদেরকে পার্সন 3 প্রকার আমি আপনাদেরকে বলে দিব এখন। আপনারা একটু ধৈর্য ধরুন। ভালো আছেন?